হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির ডাকে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীর বন্ধু আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীকে বাপজে তখনও চিনে নাই। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, ইহুদির আলেম আল্লাহর নবীজির সামনে না, নবীর বন্ধুর সামনে যাওয়ার পর পা থেকে মাথা পর্যন্ত বাপজে তাকালো। তাকানোর পর তার কিতাবটা খুলে দেখে বলছেন, ভাই তোমার নাম কি? আবু বকর। হযরতে আবু বকর বলেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আবার ইহুদির আলেম বলেন, ভাই তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ইহুদির আলেমের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই তোমার হাত খানা একটু ধরতে দাও। আবু বকর হাত বানিয়ে দিলেন, হাতটা নাড়ে আর বলে, ভাই কিছু যদি মনে না করো একটু তোমার পেছন দিককার জামাটা একটু তুমি উঠাও, তোমার পিঠের দিকে একটু তাকে আমি কেতাবের সঙ্গে একটা জিনিস মিলিয়ে নিই। আবু বকর বলে, না আমি আপনাকে জামা দেখাবো না, আপনাকে আমি পিঠ দেখাবো না, আমি আপনার সামনে জামা উঠাবো না। ইহুদির আলেম ডাক দিয়ে বলেন, ভাই তোমার পৃষ্ঠ মোবারকে যদি একটি কালো রঙের যদি দাগ থাকে, ওরে আবু বকর এই তৌরাত কিতাবে পাওয়া যায় আখিরি জামানার একজন দরদি নবী আসবেন, মায়ের নবী আসবেন। ওরে আবু বকর তুমি বড় ভাগ্যবান। শুনে নাও, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা রাসূলরা তারা দুনিয়ায় কলমার দাওয়াত দিতে এসে বাপজি আফসোস করে বলেছিল, ওগো আল্লাহ আমাকে তুমি নবী রাসূল করে যদি না পাঠিয়েও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমাকে একটু উম্মত করে যদি পাঠা দাও, ওগো মালিক আমি নবী রাসূল হওয়ার চেয়ে আমি বড্ড খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জীবনকে ধন্য মনে করতাম। ও বাপজি ভাইরা, সেই ইহুদির আলেম ডাক দিয়ে বলুন, আবু বকর রে তোমার পিঠে কালো রঙের দাগ থাকলে ওই নবীর তুমি জানের বন্ধু হয়ে যাবা, ওই নবীর সাথে আর তোমাকে পৃথিবীর মানুষকেও আলাদা করতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকরের জীবনীতে পাওয়া যায় আবু বকর ঈমান আনার পর আল্লাহর নবীকে আপন করে বাপজি চিনতে পেরেছিলেন। আল্লাহর নবীজিকে এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবীজি বাপজি আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। বলে আমি পয়গম্বর রাসূল, আজ থেকে আমি তোমাকে বললাম তুমি শুধু আবু বকর নয়, তুমি আবু বকরের সাথে সিদ্দিক সত্যবাদী। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী যা বলতেন আবু বকর বাপজি তাই ঘাট পেতে মেনে নিতেন। আল্লাহর নবীজির কাছ ছেড়ে আবু বকর বাপজি যেতে চাইতো না। আল্লাহর নবীর কাছ থেকে আবু বকর বাপজি যেতেন না। আল্লাহর নবী বলতেন, ওরে আবু বকর তোমার বাড়িতে তোমার বিটি আয়েশা আছে, তোমার বিটি আসমা আছে, তোমার বিবির নাম রুম্মান আছে, যাও তুমি চলে যাও। তুমি সব সময় কেন এখানে থাকো? সবারই পেছনে কেন তুমি যাও, আগে কেন যাও না? আবু বকর কাঁদতেন আর বলতেন, নবী গো আপনার কাছে আসলে আমি পৃথিবীর সব মায়া আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর বলে, নবী এত বড় ভালোবাসে আপনাকে, আপনার কাছে থাকলে আর আমাকে কোথাও যেতে মন চাই না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর বন্ধু আবু বকর আল্লাহর নবীর হাত ওখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনি আমার হাত ওখানা ধরে ক্ষমা চাইবেন না। আপনি জীবনে কোনোদিন কারো কাছে অন্যায় করেননি, আপনি আমারও কাছে অন্যায় করেননি। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই আবু বকর তুমি বসে যাও,
আবু বকর বলেন নবী আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, অন্যায় করেননি তুমিও। আল্লাহর নবী যে হাত ওখানে ইশারা করে আবু বকরকে বসতে বললেন, আবু বকর তিনি বসে বললেন। হাজার হাজার সাহাবারা সবাই বাবা থেকে থেকে বাপজি দৃশ্যখানা দেখছিলেন। আল্লাহর দরুদি নবী আমার আবার দ্বিতীয়বার হাত ওখানে এইভাবে উঁচু করে ধরার পর ডাক দিয়ে বলেন, ওরে ওমর সাহাবা তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওমর নবীজির পেছন দিকে বাপজি বসা ছিল। ওমর দৌড়ে এসে আল্লাহর নবীজির পা দুখানা বাপজি প্রথমে ধরা নাই, হাত দুখানা ধরেছিলেন। আবু বকর বলেন ফেদা কানাই, হযরত ওমর বলেন ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পা দুখানা বাপজি ওমর ধরে বললেন, ওগো নবীজি আপনার এই পায়ে তো আমার বাপ মা কুরবান হয়ে যাও। ও নবী কেন আপনি আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী বলেন ওমর আমি দুনিয়ার বুক থেকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, দুনিয়ার বুকে বেশি দিন থাকবো না রে ওমর। ওরে ওমর শুনে নাও, আমার সাথে চলার সময় শুনে নাও, হাতে দাঁড়ায় জবানের দ্বারায় পায়ের দ্বারা যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আমার ওমর তুমি দা মেহেরবান করে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন নবী গাও, ওগো আল্লাহর নবী যে maaf করবেন নবী, আপনি আমার কাছে অন্যায় করেন নাই নবী গো, কিন্তু আমি আপনার কাছে বড় ধরনের অন্যায় করেছিলাম। ও নবীজি যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, সেদিন উলঙ্গা তলোয়ার নিয়ে নবী আপনাকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ও নবীজি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন ওমর তুমি যেদিন আমাকে মারতে এসেছিলে সেদিন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর। ওরে ওমর তুমি আমাকে বড্ড ভালোবাসো। ওরে ওমর শুনে নাও, আমি অনেক লক্ষ্য করে দেখেছি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি ওমরকে ঈমান আনার পর, হযরত ওমর ঈমান আনার পর কলমা পড়ার পর আল্লাহর নবীর কাছে বাপজি বসে থাকতেন, যেমন আপনারা আমার সামনে বসে আছেন। ও বাপজি ভাইরাম, ও পর্দার আড়ালের মা বোনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাপজি আপনার নামাজ পড়তেন না, নবী যখন সাহাবাদেরকে নিয়ে যখন বক্তব্য দিতেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন আমরা দেখতাম ওমর বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন ওমর আমি অনেকক্ষণ ধরে সাহাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখতেছি, প্রতিটা সাহাবা একবার আমার দিকে তাকায়, আবার একবার এদিকে দেখ তাকায়। ওরে আবু বকর নাই উমর কি ব্যাপার তুমি আমার দিকে কিভাবে ফাল করে চেয়ে আছো, আর তোমার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে কেন পানি ঝরে বললাও? হযরত ওমর কাঁদেন আর বলল নবী গাও আমি ওয়াদা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি নবী গাও, যেদিন আপনাকে এই চোখ দিয়ে আমি চিনতে পেরেছি নবী গাও, সেই দিন থেকে আমি নিজে নিজে আমি ওয়াদা করেছি আপনার জীবন দশায় যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, ও আল্লাহর নবী যে আমি আপনাকে সামনে দেখতে পেলে নবী, যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন নবী গো, ততক্ষণ আমি আমার এই দুই চোখ ছান্দিয়া আপনার চেহারা ছাড়া আমি অন্য কোনো দিকে তাকাবো না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত মহব্বত করতেন ওমর। সেই ওমর নবীর পা দুখানা ধরে বলছে নবী গো আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, আমি প্রথমে চিনতাম না আপনাকে, আমি আপনার চেহারাই দেখেছিলাম না ঈমান আনার আগে। আপনাকে দেখলে আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চোখ বন্ধ করবা, অন্যদিকে মুখ ফিরিয়ে দেবা, কানে আঙ্গুল দিয়ে তোমরা পালিয়ে যাবা, ও জাদুঘর। কাকে বলতো? বিশ্ব নবীকে আমার।
আবু জেহেল বলতে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই শুনবা না। ওরা জানতো আবু জেহেলরা রাসূলের কথা যদি কোনো মানুষ 5 মিনিট শুনে ওই লোকটা নবীর দলে না হয়ে আর থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা বেঈমানরা জানতো। এই জন্য তারা বিশ্ব নবীর কাছে ওদেরকে মুঠি বাপজি আপনার কাফেরদেরকে আসতে দিত না। এখনো বাপজি এক শ্রেণীর মানুষ আছে, কিছু মনে করবেন না, এই কথাগুলো সব বাপজি রেকর্ডিং হচ্ছে, দেখছেন তো কতগুলো সব ক্যামেরা ফিট করে দিয়েছে বাপজি। অনেকে লাইভে দেখছে হয়তো ডাইরেক্ট। এখন বহু বাপজি মানুষ এখন আছে, তারা বলে যে ওলামে দেওবন্দের বক্তব্য শুনতে যেও না। আমার জীবনে দেখেছি একটা মানুষ আমাকে এসে বলছেন, হুজুর মাফ করবেন, আমি আপনার বক্তব্য না শুনে আমি অন্য এক আলেমের কথা শুনে আপনাকে আমি ন্যায় নাই করে আমি গালি দিয়েছিলাম। ভাই আমি তো শুনিনি। আপনি নাকি বলে নবীর দুশমন, আপনি নাকি নবীদের বিরুদ্ধে কথা বলেন। আমি আপনার বক্তব্য ঘন্টা 2 শুনলাম, আপনি নেমে ঘরে আসলেন, আমি পেছন পেছন আসলাম। হুজুর আপনি তো নবীর দুশমনী কথা তো আপনি বলছেন না। বাপজি তারাও জানে ওই এক শ্রেণীর বাপজি ভণ্ড আলেম, তারা জানে যে এদের বক্তব্য শুনলে আমাদের ভণ্ডামিগিরি আর চলবে না। একদম সেম বেঈমান আবু জেহেলরা যেভাবে বাপজি মানুষকে ভালোর দিক থেকে খারাপের দিকে নিয়ে যেত, ভালো রসুলের কাছে আসতে দিত না। এখনো আছে এক শ্রেণীর লোক, তারা বাপজি অনেকে বাপজি অনেক জিনিস পছন্দ করতে চায় না, অন্য লোককে যাইতেও দেয় না। বাপজি আমার সোনা লালেরা সেই সময় বেঈমান আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীর কথা থেকে মানুষকে দূরে সরে রাখবে, তারা পারেনি। তত বিশ্ব নবীর কথা আরো বেঈমানদের কাছে বেশি পৌঁছাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বাধা দেওয়ার চেষ্টা করেছে তত তাড়াতাড়ি বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ডাক দিয়ে ওমর বলছে, নবী আপনার কাছে ঈমান আনার আগে আমি আপনার চেহারাখানা আমি একভাবে তাকে দেখিনি। আমি আবু জেহেলদের উতবা সাইবা এদের কথা শুনে আমি পালিয়ে যেতাম। আপনাকে দেখলে বাচ্চা ছেলেরা দৌড়াতো। হাদিসে পাওয়া যায় বাচ্চা ছেলেকে তার মায়েরা কোলে করে নিয়ে দুধ পান করাতো। হাঁটতে শেখা বাচ্চাগুলো, হাঁটতে শেখা বাচ্চা মায়ের দুধ পান করে না, যাহাতে বাপজি দুধ খাওয়াতো, দুধ খেত, আর অমনি বাচ্চা ছেলেরা পাহা দিয়ে দৌড়াতো। বলে দৌড়াচ্ছিস কেন? বলে আল্লাহ রসুল এসেছে রাস্তায়, নবী হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই দুধ খাওয়া বাচ্চার কানে আওয়াজ গিয়েছে রসুলুল্লাহ হাঁটছে। সে বাচ্চা ছেলে, দুধ খাওয়া বাচ্চাও বিশ্ব নবীর মহব্বত আখলাক চরিত্র তারাও দেখেছিল। মার দুধ খাওয়াকে বাদ দিয়ে মার কোল থেকে ছুটে গিয়ে মক্কার বাচ্চারা পর্যন্ত বাপজি রাসূলুল্লাহর কাছে দৌড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি রাসূলকে এত ভালোবাসতো। রহমতের নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালে, দরদি নবী মদিনায় পৌঁছে দেখছেন হাজার হাজার মানুষ সবাই রাস্তার 2 ধারে দাঁড়িয়ে আছে, রাসূলকে সালাম দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। বাচ্চা ছেলেরা বাপজি খেজুর গাছের ডাল ধরে দূর থেকে তারা দেখার লেগে, খেজুর গাছে বাপজি তারা উঠে দাঁড়িয়ে আছে বাগড়ে ধরে। তারা নামলো, রাসূলের কাছে সালাম দিয়ে বিশ্ব নবীর পাহা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে একটা বাচ্চা ছেলেকে তুলে নিলে। মদিনার 4 থেকে 4.5 বছরের বাচ্চাও রাসূল কোলে করে নিয়ে বুকে করে নিয়ে বাপজি বলছেন, বাবা আমাকে মক্কার মানুষেরা থাকতে দেয়নি, মক্কার মানুষেরা আমাকে মেরেছে। ওগো বাবা আমি মক্কা ছেড়ে, আমি মাতৃভূমি ছেড়ে আমি তোমার মদিনাতে এসেছি, তোমাদের দেশে। বাবাই মদিনাতে আমাকে কিছুদিন থোয়ার পর মক্কার মানুষের মতো মারবা না, আমাকে তাড়িয়ে দিবা না তো? 4 থেকে 4.5 বছরের বাচ্চা কতটুক বুদ্ধি বলো? ওই বাচ্চার গার্জেনেরাও
মদিনার বয়স্ক লোকেরা তারা হতবাক হয়ে তাকিয়ে আছে। দেখে বাচ্চা ছেলেটা জবান দিয়ে বাপকে উত্তর দেয়। আল্লাহর নবী কোলে করে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে নবী কাঁদেন আর বলেন, বাবা তুমি কি মদিনার মানুষে মক্কার মানুষের মতো তোমরাও কে তাড়িয়ে দেবে না আমাকে এখান থেকে? 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীজির চোখ দিয়ে গড়া পানিটা, বাচ্চা ছেলেটা 2 হাত দিয়ে বাপজি নবীর চোখের পানি মোছাছেন আর বাচ্চা ছেলে কাঁদেন 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 না। বাচ্চা ছেলে চোখের পানি মুছে দিয়ে নবীর কপালে বাপজি বাচ্চা চুমা দেয়। আল্লাহর নবীজির কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, গো নবী আপনাকে আমরা মদিনাতে পেয়েছি, মদিনা থেকে আর কোনোদিন নবী আপনাকে তাড়ব না। ও নবীজি চিন্তা করবেন না, ও নবী আপনাকে এত আমি ভালোবাসি, আমরা এত ভালোবাসবো নবী গো, প্রয়োজনে আপনার পায়ে তুলে আমার বাচ্চা ছেলের জানটাও কুরবান করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম, আল্লাহর নবীর এরকম আখলাক চরিত্র দেখে বাপজি সবাই মানুষেরা মুগ্ধ হয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ডেকে বলেন, ওমর রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি কারো উপরে আমি রাগ রাখি না। ওমর তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবীজি হাত দুখানা আবার আস্তে করে উঁচু করে ধরে নবী বলেন, আমার জামাই ওসমান তোমার হাত দুখানা তুমি ধরতে দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাবা আপন জামাই থেকে জুন্নুরাইন বলা হতো। জুন্নুরাইন এই কারণে বলা হতো 2 নূরের অধিকারী। আপনারা অনেকে মনে ভাববেন 2 নূরের অধিকারী কেন বলা হতো? আল্লাহর নবীজির দুটো মেয়ের সঙ্গে বাবা এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। প্রথম বিটের সাথে বিয়ে হয়, ওসমান গনির সাথে বিয়ে হওয়ার পর আল্লাহর নবীর বিটি বাপ ইন্তেকাল করে। আল্লাহর নবী দেখলেন এত সুন্দর জামাই, ওসমান গনি এত সুন্দর বাপজি দামি সাহাবা। আল্লাহর নবী বলেন, ওরে জামাই কিছু যদি মনে না করো, আমার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটে রয়েছে। ওরে আমার জামাই তুমি যদি আমার এই দ্বিতীয় মেয়েটা কি যদি তুমি বিয়ে করো আমি দিয়ে দিতাও। আল্লাহর নবীজির জামাই ওসমান গনি বাপজি রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবীজির দুটো বিটির সঙ্গে বিয়ে হয়েছিল। এই জন্য ওসমান গনিকে বাবা জুন্নুরাইন বলা হয়, 2 নূরের বাপজি অধিকারী বলা হয়। ওসমান গনি এত বড় দামি সাহাবা ছিলেন বাবা। আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম কোন সময় কথা বলতে আসতেন, আল্লাহর নবীর দরবারে যদি ওসমান গনি বাবা দাঁড়িয়ে থাকতেন, ওসমান গনির সামনে দেখে বাবা হযরতে জিবরিল আলাইহিস সালাম মাথাটা নিচু করে বাপ যে কথা বলতেন লজ্জা অবস্থায়। আল্লাহর নবী বলতেন, ওরে আমার জিবরিল ভাই কি ব্যাপার তুমি লজ্জা বোধ কেন করেছো বলো? এই জিবরিল তুমি মাথা কেন তুলে কথা বলো না? হযরতে জিবরিল আস্তে করে বলতেন, নবী গো আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি বড্ড লজ্জা পাই। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবা বাপ ওসমান গনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোরে জোরে কেঁদে কেঁদে বলেন, ও ওসমান গনি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে ওসমান গনি বলেন, নবী গো আপনি অন্যায় করেননি। ও নবীজি আমি সাহাবা আপনার হয়তো অন্যায় করে ফেলেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওসমান গনি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ও বাপজি ভাইরা এইভাবে নবী আমার এক এক করে সাহাবারা হাত ওখানা ধরে আর ক্ষমা চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নবী আমার এক এক করে বাবা সব সাহাবারা হাত ধরে ক্ষমা চাইবেন। অনেকগুলো সাহাবারা হাত ওখানা ধরে ক্ষমা চেয়েছেন।
আবু বকর দেখলেন এইভাবে কয়েক হাজার সাহাবা নবী একা এক করে ক্ষমা চাইলে নবীজিকে বাপ জামাদের অপমান করা হবে, না না এটা করতে দেওয়া যাবে না। হযরতে আবু বকর বলেন নবীজি আর আপনি কোন সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবা আবু বকর কেন আমি ক্ষমা চাইবো না? বলেন নবী গো কোন সাহাবা, ও নবীজি এখানে যতগুলো সাহাবা আছে আপনি কারো কাছে অন্যায় করেন নাই, বরঞ্চ সব সাহাবা আপনার কাছে অন্যায় করেছে। ওগো আল্লাহর নবী যে, ও নবীজি আমি সব সাহাবার পক্ষ থেকে আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি তাড়াতাড়ি বলো। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন নবী আপনি পবিত্র জবানে বলেছেন গোটা সব সাহাবার চেয়ে আপনি দামি সাহাবা আবু বকর। আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর এটা আমি বলেছি সব সাহাবার চেয়ে তুমি দামি সাহাবা। ওগো আবু বকর তুমি কেন এই কথা বললে বলো? বলো নবী আপনি যেদিন থেকে এই কথা বলেছেন সব সাহাবার আমাকে দামি বলে মানে। ওগো আল্লাহর দরদি নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা একটি ঘোষণা, বিদেশি মেহমান যারা আছেন তিনাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে মসজিদে, আপনারা অল্প অল্প করে গিয়ে খেয়ে আসবেন। মা বোন যারা আছেন তিনাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা মসজিদের পাশে বক্তব্য, সে বক্তব্যে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন ওগো নবী প্রতিটা সাহাবা আমাকে সেদিন থেকে বড় বলে মানে, সব সাহাবারা আমাকে মুরব্বী সাহাবা বলে। ও নবীজি আমার সামনে সাহাবারা মাথা তুলে কেউ চোখটা রাঙা করে কোনোদিন কথা বলে নাই। ওগো আল্লাহর নবীজি সব সাহাবার পক্ষ থেকে নবী গো আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ও নবী যে এক এক করে সাহাবার কাছে আর ক্ষমা চাওয়া লাগবে না। ওগো নবীজি আপনি একবারে সবাইকে আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকরকে জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন আবু বকর তুমি সব সাহাবার দায়িত্ব নিয়ে ক্ষমা করলে? বলে হ্যাঁ। ও নবী আপনি চিন্তা করবেন না, কোন সাহাবা আমাকে আঙুল তুলে কথা বলেনি এতদিন, মনে হয় আর বলবে না। ওগো নবী সবারই পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন নবী আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন আবু বকর আমি রাসূল পয়গম্বর সব সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখনই বললেন আমি ক্ষমা করে দিলাম, হঠাৎ করে বাপজি দেখছেন সাহাবার কয়েক হাজার সাহাবার মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন গো আল্লাহর নবীজি। সব সাহাবারা তাকালেন। আল্লাহর নবী বলেন ওরে সাহাবা কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিলে বলাও? ওই সাহাবা দাঁড়িয়ে বলছেন নবী গো সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে ক্ষমা করার জন্য আপনাকে, কিন্তু নবীজি আমি আপনার সাহাবা আমি আপনাকে মাফ করব না। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে বাপজি বলছেন ডাইরেক্ট যে আমি আপনাকে মাফ করব না। রাসূলুল্লাহ অবাক হয়ে গিয়েছেন। হাজার হাজার সাহাবা বাপজি সকলে নিস্তব্ধ। এখানে করছে সাহাবা, মনে আছে বাপজি সেই সাহাবার নাম কি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির হাই রাঙ্কের সাহাবা। এই যেমন তেমন সাহাবা নয়,
তার জীবনীতে এসেছে বাপজি রসুলকে প্রথম যেদিন চিনেছিলেন, রসুলকে বাপজি যেদিন ঈমান আনে সাদ বিন আবি ওয়াক্কাস, তার জীবনীতে পাওয়া যায়। আপনারা সকলেই শুনেছেন, নবীর নানার দেশে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবী। সেখানকার লোক মেরেছিল না ভালোবেসেছিল? কথা বলে। প্রথমে মেরেছিল। তাইফ নগরের যুবক ছেলেদেরকে বৃদ্ধ মানুষেরা লেলিয়ে দিয়েছিল। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে ওই তাইফ নগরী বাপজি মাঠের ভিতরে একটা খাজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে রসুল কাঁদছেন আর বলছেন, ওগো আল্লাহ, তাইফবাসীর যুবকরা আমাকে চিনতে পারেনি। ওগো আল্লাহ, ওরা চিনলে আমাকে মারতো না। ওগো মালিক, আমি তোমার কাছে দোয়া চাই, আমি ওই যুবকদের জন্য দোয়া করি, তাদের উপর তুমি নারাজ হয়েও না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজ তাইফবাসীর যুবকরা চিনতে পারেনি, আগামী দিনে চিনবে, আমাকে ওরাই চিনবে। আমার রসুল এইভাবে কাঁদছেন আর দোয়া করছেন। আর এই সাদ বিন আবি ওয়াক্কাস ওই খেজুর গাছ থেকে বেশ কিছুটা দূরে একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ নবীর কান্নার আওয়াজ, মাথা তুলে এভাবে তাকে দেখছে, রক্তাক্ত শরীর, রসুলের পাঞ্জাবিতে রক্ত লেগে শরীর বেয়ে রক্ত বাপজি, পায়ে জুতো তুকি গিয়ে লেগেছে, জুতোতে জমাট বেঁধে গেছে রক্ত। চারিদিক থেকে পাথর মেরে রসুলকে মেরেছিল। সাদ বিন আবি ওয়াক্কাস তাড়াতাড়ি আঙ্গুরকে ছিঁড়ে চিপিয়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে রসুলের পেছনে দাঁড়িয়ে বলছে, ওগো যুবক, এভাবে তোমাকে কারা মেরেছে? কারা মেরেছে তোমাকে? ওরা তো মানুষ না। বাপজি, মনে হয় অনেক মানুষ মোবাইলে লক্ষ্য করে দেখেছেন, জলঙ্গিতে আজ কি মোবাইলে দেখাচ্ছিল যে একটা গাড়ি নাকি রাস্তার ধারে 3 বছর ধরে পড়েছিল। আছে সেই গাড়িতে, সেই গাড়ির ডালা খুলে দেখছে একটা পচা মানুষ বাপজি ভিতরে ভরা, তার চামড়া বলছে যে এখনো রস আছে। দেখেছেন অনেকে, মনে হয় নাকি দেখেছে? কে করেছে, কিভাবে আসলো, নিশ্চয় হয়তো ধরা পড়বে আগামীতে। পুলিশ গিয়ে বাপজি তদন্ত শুরু করেছে। আমরা মোবাইলে দেখলাম। অনেকে বাপজি দেখে চিন্তা করছে এরা মানুষ লাই যারা এই কাজ করেছে। আল্লাহ রসুলকে বাপজি সে সাদ বিন আবি ওয়াক্কাস পেছন দিক থেকে বলছে, এই যুবক, তোমাকে এভাবে কারা মেরেছে?